আসসালামু আলাইকুম আসসালাম। অনেক দিন পরে, দীর্ঘ মিনিমাম 15 দিন পরে আজকে সোনালি রোদ উঠেছে। এই সকালবেলা প্রকৃতি আজকে খুবই ভালো লাগছে। দেখুন এখন সকাল 8টা বাজে। দেখুন কত সুন্দর রোদ, কত সুন্দর আবহাওয়া। বেশ কয়েকদিন পর, 15 দিন পর আজকে আমি সুন্দর একটা আবহাওয়া পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখেন ছাদ বাগানের প্রকৃতি মনে হচ্ছে আমি গ্রামে কোথাও বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদ বাগান। আপনারা সবাই ছাদ বাগান করবেন। ছাদ বাগানে আপনারা ছাদ বাগানে যখন আসবেন তখন দেখবেন আপনাদের সুন্দর প্রশান্তি লাগছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন। এবং প্রকৃতি অক্সিজেন সেটা আপনাদেরকে খুবই আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদে হাঁস মুরগিগুলো, বিভিন্ন প্রজাতির হাঁস মুরগিগুলো দৌড়ি করছে। রাজহাঁসটি পানি দিয়ে গোসল করছে, তার মনের মাধুরী দিয়ে সে গোসল করছে। আপনারা দেখুন মনের মাধুরী দিয়ে সে গোসল করছে। দেখেন পাশাপাশি দেখেন রাজহাঁসগুলো ঘুরছে, চারিদিকে ঘুরছে, বিচরণ করছে। তো বন্ধুরা আমার টার্কি মুরগিগুলো দেখেন, একটা কালো রঙের টার্কি মুরগিগুলি এই যে দেখুন ফ্লাইং করছে। আবার এই দেখেন সে গোসল করে এখন ক্লিয়ার হয়েছে, এখন বডি ম্যাসেজ করবে। চীনা হাঁসগুলো খাওয়ায় ব্যস্ত, যার যে কর্মকাণ্ড সেটা নিয়ে ব্যস্ত আছে। দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন টার্কি মুরগিগুলো খাচ্ছে সকালবেলা, সারা রাত সেরে ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাই এখন প্রাণ ভরে খাচ্ছে। যেখানে দেখবেন সেখানে শুধু খাবার। এই যে চীনা হাঁসটি তাদের ডিমই খাচ্ছে, ডিমের খোসা খাচ্ছে, এতে ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হবে। তো বন্ধুরা দেখেন ছাদে আপনার ইচ্ছা করলে মরিচ গাছ লাগাইতে পারেন। দেখুন কত সুন্দর মরিচ হয়েছে। আপনারা দেখুন কত বড় সাইজ এবং খুবই মানে ঘ্রাণ এবং খুবই ঝাল এবং খুব স্বাদের মরিচ। বাজারে সেটা পাওয়া যাবে না, কত সুন্দর। দেখেন এই যে এখানেও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। ওই যে ওখানে খাওয়া নিয়ে ব্যস্ত, মানে সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া সবাই ব্যস্ত আছে খাওয়া দাওয়া নিয়ে। আপনারা বুঝতে পারছেন যে প্রায় 10 ঘন্টা, 5টা বাজে আটকায় বা 10 ঘন্টা প্লাস প্রায় 14 ঘন্টা পরে হাঁস মুরগিগুলোকে সে থেকে মুক্ত করা হয়, তাই খাবার নিয়ে সবাই ব্যস্ত আছে। দেখেন আমরা কবুতরগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন সবাই খাবার নিয়ে ব্যস্ত, পাশাপাশি তাদের বেবিদেরও খাওয়াবে। এই দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত এবং খাবার অলরেডি প্রায় শেষ করে ফেলছে। দেখেন ওই সাইডে ভিডিও করে এসে দেখে সেটা খাবারগুলো শেষ হয়ে গেছে। এখন তাদের বাচ্চাদের খাওয়াবে, তারপরে আবার রিল্যাক্সে থাকবে। ওদের আবার দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ওদের খাবার দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত। দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত এবং খাবার শেষ করার পরে যা বেবিদেরকে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন সব বেবি, দেখেন বেবিরা একজনের লোকে ঠুকরাঠুকরি করছে, মানে সতীনের মতো ঝগড়া করছে, তাই না বন্ধুরা? দেখেন সবাই খাবার, এই দেখেন আজকে সকালবেলা ওদের আমি খাবার দিই শুধু গম, সেফ গম। দেখেন সবাই খাচ্ছে, যাদের খাবার খেয়ে আবার চলে যাচ্ছে বেবিটা খাওয়ার জন্য। আর দেখুন আমার 2টা টাইগার মুরগি আছে, অনেকগুলো ছিল 24টার মধ্যে, এখন 2টা আছে, বাকিগুলো বিভিন্ন কারণে মারা গেছে, খেয়ে ফেলেছে। আর এখানে 2টা দেশি মুরগি আছে বড় সাইজের, বিগ সাইজের কিশোরগঞ্জের মুরগি, অনেক বড় সাইজ। দেখেন এই যে মোরগ কমলা রঙের, এই দেখেন ওই মুরগি আবার যাবে। দেখেন ওরা ওখানে একজন একজনের সাথে ঝগড়া করছে। এই দেখেন কবুতরটা পানিও খাচ্ছে, দেখেন পানি খেয়ে পেটটা ভরে এখন উড়াল দিয়ে তার বেবিকে খাওয়াতে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই ছাদ বাগানে গাছপালা পাশাপাশি কবুতর হাঁস মুরগি লালন পালন করতে পারে। আর বন্ধুরা যদি ভালো লাগে, যদি মনে করেন যে আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা ফেসবুক পেজ আছে আমার একটা আলাদা এগ্রো বিডি, সেই পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টা বাজে আপলোড করে থাকি। আশা করি সবাই দেখবেন, তবে চ্যানেলটাকে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল 3টার পরে আপলোড করে থাকে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর আমার বিদেশি অনেক বন্ধুরা আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের দেশি বন্ধুরা যারা আছেন, যারা আমার বাংলাদেশি বন্ধুরা আছেন, তাদের অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আর বলবো আপনারা প্লিজ সবাই ছাদ বাগান করুন, ছাদ বাগানের পাশাপাশি সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করুন আপনাদের পছন্দের মতো। যে কয়টা হয় 2টা হলেও পালন, তাতে ডিমের ঘাটতি পূরণ হবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে। তো বন্ধুরা ছাদ বাগান করলে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
ছাদ বাগানে যে প্রকৃতির যে অক্সিজেন, সেই অক্সিজেন প্রাণ ভরে নেওয়া যায়। তারপরে ফলমূল, আপনাদের পছন্দের সবজি, হ্যাঁ, সবগুলোই ছাদে মোটামুটি কম বেশি পাওয়া যায়, সেটা যত্নের উপর নির্ভর করে। তো আমাদের অনেক হলো, আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।